বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি, এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত 16 বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাইরে আমাদেরকে 10 জন 15 জন 20 জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো, আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগারগুলোতে লম্বা সেলে 200 250 300 ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি, দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি। কারারক্ষীরা এসে বসে যেতেন, আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেবো? বলতে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে ধরার জন্য যায়, আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়েত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি চালায় যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। কাশিমপুরে আমাদের একটা বসত ঠিকানা ছিল বিগত 16 বছর। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে 4 বছর এখানে আপনাদের অবস্থান করেছি। আমার 4 বছরের ঠিকানা ছিল এখানে। আমাদের জন্য শুধু একটা কারাগারই ছিল না, মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল। আমরা বিগত 16 বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি, সেই প্রশিক্ষণ দিয়ে অন্তত আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই নির্যাতিত মজলুম মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আসলে শুধু কাশিমপুরই তো কারাগার না, বিগত 16 বছরে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে শেখ হাসিনা একটা কারাগারে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী লুটেরা ছাড়া বাকি 18 কোটি মানুষ এই কারাগারের বন্দী, নির্যাতিত, নিপীড়িত এক একজন আসামি হিসাবে বাংলাদেশে বসবাস করেছে। আবার ইসলামের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি কাফেলা, যে কাফেলার উপরে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, রক্ত, শাহাদাত, ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে। এটার বাস্তবতা আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসেবে মুমিনের জন্য চিহ্নিত করেছেন, তার মধ্য থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াটাকে মুমিনদের জন্য কেন কারাগার বলেছেন। কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সবকিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না, থাকতে চায় না, কারণ ওখানে সব আছে। শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে দুর্নীতিতে ভাসাইছে, কারাগারটাও একটা দুর্নীতির আখড়ার পানি পরিণত করেছিল। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত করত, দুর্দর্শ, টপ টেরর হিসাবে, জঙ্গি হিসাবে, উগ্রবাদী হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে, তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরের আবার 3 কারাগারের মধ্যে মহিলাদেরটা বাদ দিলে আরেকটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি। আলহামদুলিল্লাহ আমার পুরো 4টা বছরই ওই হাই সিকিউরিটিতে থাকার সুযোগ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি। হাই সিকিউরিটিতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ দেখা করতে আসলে আমাদেরকে জিজ্ঞেস করত, এটা নাকি নাম হাই সিকিউরিটি, সবচেয়ে বেশি শাস্তির জায়গা, আপনারা কেমন আছেন? আমরা হাসি দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। পাশে থেকে যারা কারারক্ষী থাকতেন তারা আমাদের পিঠে হাত দিতেন আর পরিবারের দিকে এরকম সালাম দিয়ে বলতেন, আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকলে তো শুধু পরিবারের সদস্য থাকে, এখানে আমরা শ্বশুর বাড়ির মতো আছেন। কেন আছেন? আমাদেরকে তারা কারাগারে রেখেছে, কিন্তু কারাগারে যারা রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানতো যে এরা দেশপ্রেমিক, ইসলামের জন্য নিবেদিত। এই লোকগুলার কোন অন্যায় ছাড়াই তাদেরকে অত্যন্ত নির্মমভাবে কোন প্রকার দোষত্রুটি ছাড়াই তাদেরকে এখানে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, যেখানে ঢোকার পর এই কাশিমপুর কারাগারে
সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামাত শিবির কারা তারা হাত জাগান। অনেকে ভয়ে হাত জাগাতে চাইতেন না, মনে করতেন যে বোধহয় আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে। আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না, তাদেরকে বলতেন আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আলাদা কি ব্যবস্থা আছে? আলাদা ওয়ার্ড, জামাত শিবিরের আলাদা ওয়ার্ড। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? ওখানে কেউ সিগারেট খাবে না। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হবে। সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাত হবে। এমন কি হয়েছে যে সেই সময় ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে, জেল কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে, আমার ভাইটাকে, আমার কর্মীটাকে জামাত ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে দিয়ে অন্তত কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে ওখান থেকে যাতে বের হতে পারে। আমার কাছে অন্তত এরকম এই 4 বছরে 50 থেকে 100 জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে। মাসুদ ভাই বাইরে থেকে বলেছে, সুপারিশ করেছে, কিছু মনে করেন না। এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে, উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দেই। তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই 2-3 মাস যে কদিন থাকবে, বেশি দিন তো থাকবে না, তদবির করে বের হয়ে যাবে, যাও যে কটা দিন থাকে জেলখানায় যেন অন্তত মাদক সেবন না করে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং নিয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি, এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত 16 বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাইরে আমাদেরকে 10 জন 15 জন 20 জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো, আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগারগুলোতে লম্বা সেলে 200, 250, 300 ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি, দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি। কারারক্ষীরা এসে বসে যেতেন, আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেবো? বলতে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে হলো ধরার জন্য যায়, আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়েত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি চালায় যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমার মনে পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন, তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয়, রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছরে যে কারাগারগুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামীর হাতে তুলে দাও। এবং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এমনকি আমাদের মা এবং বোনদের বাবাকে ধরতে গিয়েছে, পরিবারের বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে চলে এসেছে, মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। কোরআন ক্লাস থেকে আমাদের পর্দানশীল বোনদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আমাদের বোনেরাও সেখানে কাজ করেছেন, আমাদের ছাত্র ভাইয়েরা যুবক তরুণদের মধ্যে কাজ করেছে। কারাগারের 16 বছরের প্রশিক্ষণ আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা কাজে গ্রহণ করবে।